আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান অ্যাডভোকেট টু ম্যান অফ ভিডিও। সো নতুন মাছ নিতে আমার খুবই ভালো লাগে, তো এই জন্য মাছ নিতে আজকে চলে আসছি আবার অ্যাকুরিয়াম শপে। তো এই শপটা আমাদের সুনামগঞ্জের যে টিএনটি অফিস আছে, টিএনটি অফিসের একদমই পাশে, আর এটার নাম হলো অ্যাকুরিয়াম অ্যান্ড পেটস গ্যালারি। আমি মূলত আসছিলাম গোরামি ফিশ নেওয়ার জন্য। তো আমি একটা গোরামি ফিশ পছন্দ করার পরে আবার মাছগুলো দেখতেছিলাম, কারণ অনেক সুন্দর সুন্দর টেট্রা এখানে ছিল। মাশাল্লাহ ব্রুড সাইজ টেট্রা। সুনামগঞ্জে মূলত ব্রুড সাইজ টেট্রা তেমন একটা পাওয়া যায় না। আর এখানে ব্ল্যাক মোরও ছিল অনেকগুলা। তো ছোট ছোট ব্ল্যাকমোর গুলা খুবই দেখতে সুন্দর লাগে। আর ওদের দুইটা লেজের মধ্যে একটা পার্থক্য থাকে, যেমন দুইটা লেজ আলাদা আলাদা থাকে। আর এছাড়াও আপনারা যারা ছোট প্লাটি বা মলি পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। আর ওদের এখানে কিছু বাটারফ্লাই ছিল। বাটারফ্লাই গুলা খুবই 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 সুন্দর ছিল। আমার পছন্দ হয়েছিল, বাট আমার জায়গা স্বল্পতার কারণে আমি নিতে পারিনি। আর ওদের এখানে একদমই ছোট ছোট কিছু জেব্রা আছে। জেব্রা প্লাস পাটি দিয়ে ওরা একটা ট্যাঙ্ক রেডি করে রাখছে, বাট জেব্রাগুলোর সাইজ একটু ছোট ছিল। আর সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে যে জিনিসটা, ওদের এখানে একটা অনেক সুন্দর একটা প্লান্টেড অ্যাকুরিয়াম ছিল। তো সুনামগঞ্জ আমি অনেকগুলা অ্যাকুরিয়াম শপে ভিজিট করছি, বাট এরকম সুন্দর প্লান্টেড অ্যাকুরিয়াম ট্যাঙ্ক আমার চোখে পড়ে নাই। আর প্লান্টেড ট্যাঙ্ক আসলে মেনটেনেন্স করা খুবই ঝামেলা, এই জন্য হয়তো বা অনেকে অ্যাকুরিয়াম শপে মেনটেনেন্সের কারণে ওরা অ্যাকুরিয়ামের মধ্যে প্লান্টেড করতে চায় না। তো আপনারা যারা বেটা ফিশ খুঁজতেছেন, সুন্দর সুন্দর বেটা ফিশের কালেকশন ওদের এখানে ভরপুর আছে। আর এই যে বেটা ফিশটা এখন স্ক্রিনে দেখতেছেন, এটা মাশাল্লাহ অনেক সুন্দর। আর ও খুবই প্লেফুল ছিল, আঙ্গুল দেওয়ার সাথে সাথে আঙ্গুলের সাথে ও সাঁতার কাটতেছিল। মার্শাল্লাহ অনেক ভালো লাগছে। আর ওদের এখানে সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে ওদের এই প্রুফেড টার্টেলগুলা। তো এই টার্টেলগুলা মূলত ইন্ডিয়ান টার্টেল। অনেকে মনে করেন যে টার্টেল পোষা অনেক ঝামেলা। তো আমার কাছে মনে হয় যে টার্টেল পোষা একদমই কোনো ঝামেলার কাজ না, এগুলো একদম সিম্পল ওয়েতে আপনি আপনার চাইলে আপনার বাড়িতে টার্টেলগুলো রাখতে পারেন। ওদের খাদ্যাভ্যাসও খুবই একদম স্বাভাবিক। আপনি চাইলে এগুলাকে সিদ্ধ মুরগি কিংবা মাছ, এমনকি টার্টেলের যে খাবারগুলো কিনতে পাওয়া যায় ওই খাবারগুলো এখানে সার্ভাইভ করতে পারবেন। আর ওরা মূলত অনেক দিন লং টাইম লাস্টিং করে। তো আপনারা চাইলে আপনাদের বাসায় অ্যাজ এ পেট হিসাবে আপনি একটা টার্টেল রাখতে পারেন, যেটা আমার এখানে আছে, হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে আমি শেয়ার করব। তাছাড়া গাইজ ওদের এখানে অনেক সুন্দর সুন্দর জারিং সাইজ পেটার ছিল, যেগুলো সবগুলোই মেল। আর ওদের বয়স মেবি 2 থেকে আড়াই মাসের মতো হবে, এত বেশি বড় না। বাট জারিং সাইজ আপনারা চাইলে সুন্দর মতো করে নিয়ে আপনার জারে রাখতে পারবেন। আর কিছু বড় বেটা ফিশও ছিল ওদের এখানে, যেমন এই যে দেখেন একটা বেটা ফিশ। এইটার একটা সুন্দর জিনিস হলো এটাকে যে ট্যাঙ্কে রাখা হয়েছে এই ট্যাঙ্কটা ওয়ালে হ্যাং করে রাখা যায়। আর ওদের এখানে মূলত পাখি টাকিও পাওয়া যায়। ওদের এখানে আপনি লাভবার্ড, টিয়া কিংবা টেম যে পাখিগুলা, ওগুলা ওরা বেসিক্যালি ঢাকা থেকে এনে সুনামগঞ্জে সেল করে। আর ওদের এখানে সব সময় আপনার টেম পাখিগুলো পাওয়া যায়। আর ওদের শপে মোটামুটি সব ধরনের খাবারই অ্যাভেলেবেল। আর আরেকটা জিনিস, আপনারা যারা অ্যাকুরিয়ামের জন্য কিছু রক খুঁজতেছেন যেগুলো একটু ডিজাইনেবল, এই জিনিসগুলো আপনাদের পছন্দ মতো ওদের সব থেকে নিতে পারবেন। আর আপনার যদি কোনো ডিজাইন থাকে আপনি চাইলে ওদের কাছে দেখাইতে পারেন, হয়তো ওনারা ঢাকা থেকে আপনাদের কাছে এনে দিয়ে দিতে পারবে। আর আরেকটা জিনিস হলো ওদের এখানে অ্যাকুরিয়াম এন্ড অ্যাক্সেসরিজ সব কিছুই পাওয়া যাবে। আর এই যে দেখেন আমার মাছটা প্যাকেটিং হইতেছে, আমি এক পেয়ার ওদের এখান থেকে যে হানি গুড়ামি যেগুলো আছে ওগুলো কালেক্ট করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবারই। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনারা চাইলে ওদের সব ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।